হ্যালো ফ্রেন্ড, এই আমি পুঁই শাক কুমড়ো রান্না করব। আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। এবার এখন কুমড়োটা ঢেলে দেবো, কুমড়ো আলুটা ভাজবো। আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে পুঁই শাক কেটে রেখেছি, পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর এই আমের চাটনি হচ্ছে। এই কুমড়োটা আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পুঁই শাকটা দেব। লবণ দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পুঁই শাকটা আমি দেব। এই পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি এখন। পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ এনে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা, এই যে দেখেন আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বানিয়েছি। আপনারা রেসিপিটা দেখেছেন কী করে বানালাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর আমাকে ফলো করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শুভ দুপুর। আজকের মেনুতে রয়েছে টক ডাল, আমের চাটনি, বোয়াল মাছের তেল ঝাল আর চিংড়ি মাছ আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, বেগুন ভাজা আর ভাত।